আচ্ছা কি ঘোরাচ্ছে আপনি কি হবে হাঁটতে হাঁটতে কাটতে কে আন্টি হাত চা কাটতে দেখনো যাচ্ছে দেখা যাচ্ছে কি করবে ওলা কাটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরাবিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা আলাম ইয়ালাম فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী তেলিপুকুর জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন হাযা এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য হুদা ওয়া
মাউইযাতুল মুত্তাকিন হাযা এই বায়ান এই বক্তব্য কাদের জন্য মানুষের জন্য হুদাম ওয়া মাউইযাতু লিল মুত্তাকি মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি বান্দাদের জন্য কাদের জন্য এই বায়ান এই বক্তব্য এই হেদায়াত কাদের জন্য শুধু মুমিনদের জন্য মুত্তাকি বান্দাদের জন্য হাজা এই বায়ান এই বক্তব্য শুধু মানুষের জন্য এক নম্বরে এখানে দুইটি উপদেশ আছে এক নম্বরে হেদায়াত দুই নম্বরে উপদেশ কাদের জন্য নীল মুত্তাকি মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর দরবারে অভদ্রকে আল্লাহ স্থান দেবেন না এমনকি জান্নাতে প্রবেশ করবেন না আমরা মুত্তাকির ভিতরে থাকবো আমরা শয়তানের মতো অভদ্র হতে চাই না আমাদেরকে আল্লাহ যেন মুত্তাকি হিসেবে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাজা এই বায়ান এই বক্তব্য কাদের জন্য মানুষের জন্য হুদাও ওয়া মাউইযাতু লিল মুত্তাকিন মুত্তাকি শব্দ আছে কয়টি মুত্তাকি শব্দ আছে 99টি তার অন্যতম মুত্তাকি মানেই ভদ্রলোক আল্লাহর দরবারে অভদ্রকে আল্লাহ স্থান দেন না এমনকি জান্নাতে প্রবেশ করাবেন না শয়তান ছিল অভদ্র শয়তানকে আল্লাহ জান্নাত থেকে কি করেছেন জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন আর হযরত আদম আলাইহিস সালাম ছিলেন কি ভদ্র হযরত আদম আলাইহিস সালামকে পরবর্তীতে জান্নাতে নিয়ে যাওয়া হবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ মাটি থেকে কি করেছি মাটি থেকে মানুষকে আমি কি করেছি তৈরি করেছি হযরত আদম আলাইহিস সালামকে কি থেকে তৈরি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করা হয়েছে মাটি থেকে তৈরি করা হয়েছে কি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টি ফেরেশতাকে চারটি ফেরেশতাকে আদেশ করেছিলেন কি নিয়ে আসতে মাটি নিয়ে আসতে জমিন থেকে কি নিয়ে আসতে মাটি নিয়ে আসার জন্য জমিন থেকে চারটি ফেরেশতা এক নম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য পৃথিবীতে এসেছেন পৃথিবীতে আসার পর জিবরাইল আলাইহিস সালাম যখন মাটিতে খামচা মারবেন তখন মাটি কন্দন করেছেন কন্দন মাটিটা কান্না করেছেন মাটি কি করছেন কান্না করছেন হযরতে কি পারলেন না জিবরাইল আলাইহিস সালাম মাটি খামচা দিয়ে নিয়ে যেতে পারলেন না জিবরাইল আলাইহিস সালামের মায়া হলো এইজন্য জিবরাইল আলাইহিস সালাম পারলেন না জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এসেছেন কিন্তু জিবরাইল আলাইহিস সালাম পারে নাই জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন তারপর এসেছেন কে মিকাইল আলাইহিস সালাম এসেছেন মিকাইল আলাইহিস সালামের সময়ও মাটি কান্না করছেন মাটি কান্না করছেন উনিও পারে নাই তার উপরে ইসরাফিল আলাইহিস সালাম এসেছেন যিনি সিংহা নিয়ে এইভাবে থাকবেন তিনি সিংহা নিয়ে থাকবেন সব সময় এখনো আছে এইভাবে এডি হয়ে আছেন আল্লাহ বলবেন শুরু করো তখন শুরু করে দিবে এক ফুয়ে পৃথিবীটা ওলট পালট হয়ে যাবে পৃথিবীটা কি হয়ে যাবে ওলট পালট হয়ে যাবে আর এইভাবে থাকবে না এগুলো ঘর বাড়ি থাকবে না মসজিদ আর মাদ্রাসাটা থাকবে যা কিছু থাকবে উঁচে লেভেল আছে এগুলো কিছু থাকবে না সব সমান হয়ে যাবে এটাই হবে কিয়ামতের ময়দান এটাই হবে কিয়ামতের ময়দান তখন ইসরাঈল আলাইহিস সালাম এইভাবে আছেন এইভাবে ঠিক আছেন উনি এসেছেন মাটি নেওয়ার জন্য মাটিটা কান্না করে ইনো পারলেন না
পারে না কই। তারপরে এসেছেন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে। কিসের নির্দেশে? আল্লাহর হুকুমে এসেছেন। আল্লাহর হুকুমে আসার পরে মাটিতে খামসা মারতে যান, তখন মাটিটা কান্না করে, মাটিটা কান্না করে, মাটিটা কান্না করে, মাটিটা কান্না করে পারে নাই। তখন আজরাইল সাল্লাম বলছেন আমি আল্লাহর নির্দেশ আছে, আমি আল্লাহর হুকুম মানবই মানবই। হযরত আজরাইল আলাইহিস সালাম একটা খামসা মেরেছেন, এক খামসাতে 40 মণ, এক তাফসিরে আছে, আর এক তাফসিরে আছে 70 মণ। এক খামসাতে 70 মণ মাটি নিয়ে গেছেন। মাটি নিয়ে যাওয়ার পর মাটিটা আল্লাহর হাতে দিয়েছেন। ওই মাটিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। সেই মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে মাটির দ্বারা তৈরি করেছেন। তারপরে আমাদেরকে মা হাওয়াকে কি করেছেন? মা হাওয়াকে পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছেন, একটা হাড় দিয়ে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের পাঁজরের একটা হাত দিয়ে তৈরি করেছেন। তারপরে ওর থেকে ঠিক এইভাবে হতে হতে মানুষ হতে হতে এখন 18 কোটি বাংলাদেশে মানুষ হয়ে গেছেন। ঠিক কিনা বা ঠিক? অবশ্যই মানুষ এইভাবে হতে হতে মানুষ যাবে আর আসবে, যাবে আর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন, আবার মাটির কবরে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমি মাটি থেকে তৈরি করেছি, আবার মাটির কবরে পাঠাবো, আবার মাটি থেকে জিন্দা করব। যারা কাফের, বেঈমান, নাস্তিক, এরা বিশ্বাস করে না আমি মাটির কবর ফাটাইছি আবার মাটি থেকে তুলবো। কাফেররা কি বিশ্বাস করে? কাফেররা বলে আমরা একবার মরেছি, আর আমাদের মরতে হবে না, আর মৃত্যু নাই, আর মৃত্যু নাই। এরা বিশ্বাস করে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাটির কবরে ফাটাইছি, আবার মাটি থেকে উৎপন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল কিনে নেব কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি শুধু কিনতে চাই মুমিনদের জান এবং মাল কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল ইহুদি, দিতে পারতেন ইহুদিদের কাছ থেকে জান এবং মাল বিক্রয় করে নিতে পারতেন না। আমার আল্লাহ যাত্রার মাল কিনবে না, যাত্রার মাল আমার আল্লাহ কিনবে না। কিন্তু কাদের মাল কিনতে চাই আল্লাহ? কাদের মাল? শুধু মুমিনদের মাল কিনতে চাই। আপনি মুমিনদের মাল কিনতে চাই, কার মাল? ইন্নাল্লাহা আশতারা মিনাল ইহুদি, দিতে পারতেন ইহুদির কাছ থেকে কিনে নিতেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিন, দিতে পারতেন মুনাফিকদের কাছে কিনে নিতে পারতেন, মুনাফিকদের কাছ থেকে কিনে নিতে পারতেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া লাহুমুজ জান্নাত। আমি শুধু কিনতে চাই মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। এখন ধরেন আপনি ধরেন কি করছেন? একটা ব্যবসা করছেন, একটা বাকালি ব্যবসা, ধরেন বাকালি ব্যবসা করছেন। একজন কি লাগবে? একটা ক্রেতা লাগে, একজন বিক্রেতা লাগে, একটা মাল লাগে, একটা মূল্য, জিনিসের মূল্য। এই 4টি জিনিস অবশ্যই লাগে, 4টি জিনিস লাগে। আমার আল্লাহ কি ক্রেতা? আমার আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিতেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আর আমরা হলো বিক্রেতা। কি? আমরা হলো বিক্রেতা। আমরা কিসের বিনিময়ে বিক্রি করতে? জান এবং মাল জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া লাহুমুজ জান্নাত। আমরা কিনছি, আমরা কি করছি? আল্লাহ কিনে নিচ্ছেন আমাদের মাল, আর আমরা কি করছি? বিক্রি করছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমার আল্লাহ যাত্রার
মাল অর্থ সম্পদ কিনবেন না। আপনি এখন ধরেন কখন যাচ্ছেন ভবানীগঞ্জ বাজার, ভবানীগঞ্জ বাজার শুক্রবার দিন, আজকে হলো বুধবার, কালকে হলো বৃহস্পতিবার, শুক্রবার আসতে তোমার আর দেরি নাই। শুক্রবার দিন আপনি কি করতে গেছেন? বাজারে গেছেন, হাট বাজার করতে গেছেন, হাট বাজার করেছেন। আপনি খাবার জন্য মাছ কিনতে করছেন, খাবার জন্য কি মাছ কিনতে করছেন। এখন এক জায়গায় কাতল মাছ দেখেছেন, এক জায়গায় সিলভার মাছ, এক জায়গায় রুই মাছ। এখন কাতল মাছটা মরা হয়েছে, মরে পচে একবার পচা 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 লাগান হয়ে গেছে। এই মাছটা আপনার বিবেকে কিন্তু কিনতে চাচ্ছেন না। 1 টাকা হোক আর 2 টাকা হোক আর 5 টাকা হোক কিনতে চাচ্ছেন না, অবশ্যই কিনতে চাচ্ছেন না। আপনার বিবেকে বলছেন আমি মরা মাছ নেব না, আমার তাজা মাছের দরকার। আল্লাহ বলছেন আমি পচা জীবন, পচা সম্পদ, অর্থ সম্পদ কারো কিনতে চাই না। আমি কাফের ইহুদি নাস্তিকদের মাল কিনতে চাই না। আমি শুধু কিনতে চাই জান্নাতের বিনিময়ে কিসের জীবন, মুমিনদের জীবন, পাকা জীবন কিনতে চাই। আমি কাঁচা সম্পদ কিনতে চাই না, আমি শুনতে কিনতে চাই মুমিনদের জান এবং মাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার দান সদকা যা কিছু আছে সব আল্লাহর জন্য। আপনার স্ত্রী বলেন, আপনার সন্তান বলেন, সব কিছু আল্লাহর জন্য ক্রয় বিক্রয় করতে হবে। তাহলে আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নেবেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম আর আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আজরাইল আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমার বন্ধুত্ব আছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। আল্লাহকে আপনি কি একটা অনুমতি দিবেন? আপনি কি একটা অনুমতি দিবেন এনার সাথে বন্ধুত্ব করা যাবে? বন্ধুত্ব করা যাবে। তারপরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করার জন্য কি করলেন? বন্ধুত্ব করার জন্য চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। আজরাইল আলাইহিস সালাম বলছেন ও ইদ্রিস তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? কি করতে চাই? তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন আমি যাত্রার সাথে বন্ধুত্ব করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিবাবিহিম, আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে রাখবো। আমার নেতা যদি সৎ হয় তাহলে ভালো, আমার নেতা যদি গমচোর, আমার নেতা কাঠবিড়াল চোর, আমার নেতা মুরগি চোর, বিড়ির চোর, এগুলো নেতার সাথে যদি ডাক দেয় তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে আজই হলেন না গো বন্ধুত্ব করার জন্য। তারপরে ফুসলাতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম রাজি হয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম রাজি হওয়ার পরে বলছেন আমার 3টি শর্ত মানতে হবে। 1 নম্বর শর্ত আমার হলো জান কবজ করা আবার রূহটা ভিতরে ঢুকাইয়া দেব। আমি মৃত্যুর স্বাদটা কিরকম, মৃত্যুর যন্ত্রণা কিরকম আমি দেখতে চাই। আল্লাহকে বলছেন ও আল্লাহ আমি হযরত ইদ্রিস সাল্লাল্লাহু সাথে আসলাম বন্ধুত্ব করতে, দেখতে ইনি মরে দেখতে চাই, যেখানে আসি সেখানে ভেজাল, মরে দেখতে চাই, একে কি মেরে ফেলবো। আল্লাহ বলছেন ও ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করে ও গুনে গুনি রূহটা ভিতরে ঢুকাইয়া দাও, অসুবিধা নাই। যখন ওনার শখ হয়েছে মৃত্যুবরণ করার জন্য, এই জিনিসটা আপনি দেখেন, আপনি কি করেন দেখেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম 3টা কথা মতো রাজি হয়েছেন বন্ধুত্ব করার জন্য। 1 নম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম কি করলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান কবজ করে উনি মৃত্যুর স্বাদটা দেখেছেন, মৃত্যুর যন্ত্রণা কিরকম এই জিনিসটা
দেখবেন, দেখার জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হলো। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ও আজরাইল, ও আজরাইল, তুমি আমার বুকের উপর কি তুলে দিলেন? মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুলে দিলেন। এগুনি হাতটা তুলে দিলেন। এগুনি হাত তুলে দেওয়ার সাথে সাথে আমার বুকের উপর মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুলে দেওয়া হলো। উহুদ পাহাড় তুলে দেওয়া হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, একটা জিন্দা ছাগলকে চামড়া ছিঁড়ে লবণ লাগা দিলে কিরকম কষ্ট হয়, সেরকম কষ্ট হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা পৃথিবীতে যাদের জন্ম হয়েছেন, যারা পৃথিবীতে আমরা এসেছি, আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বলতে পারবে না যে আমি বেঁচে থাকবো হাজারো বছর। আল্লাহ যাকে যখন হুকুম করবেন তিনি তখন মৃত্যুবরণ করতে হবে। কেউ লক্ষ কোটি টাকা দিয়ে বেঁচে থাকতে পারবে না। শেখ হাসিনা, তারেক জিয়া হোসেন, ধরেন শেখ হাসিনা আসলো, এখন তারেক রহমান মন্ত্রী হয়েছেন, তারেক রহমানের মন্ত্রী হয়েছেন, তারেক রহমানের হুকুম হয়েছেন বেলা ১-১২টার সময় কি হবে? ১-১২টার সময় জান কবজ হবে। আল্লাহ হুকুম করেছেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম ঠিক মতো এসেছেন, ঠিক মতো এসেছেন, ঠিক মতো আসার পর তখন তারেক জিয়া বলছেন, আমি হলো ৫০ কোটি টাকা দিচ্ছি, ও আজরাইল তুই চলে যা। শুনবে? শুনবে না গো, কেননা আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহর হুকুম আর অমান্য করতে পারবে না। কিন্তু সব ফেরেশতাকে পাঠাচ্ছিলেন, সব ফেরেশতারা মাটি নিয়ে যেতে পারে নাই গো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে জান কবজ করার হুকুম দিয়ে দিয়েছেন। মানুষের বলেন, জিনেরও বলেন, পৃথিবীতে যারা জন্মেছে তাদের সবার কিসের? জান কবজ করার হুকুম দিয়ে দিয়েছেন আল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ও আজরাইল, আমার মৃত্যুর স্বাদটা গ্রহণ কিরকম আমি দেখতে পেলাম। আমার মৃত্যুর স্বাদটা গ্রহণ আমি দেখতে পেলাম। ২ নম্বর, আমি জাহান্নামের ভিতর ঘুরে ফিরে দেখে ওখানে গুনিয়ে চলে আসব। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নামের ভিতর নিয়ে যাওয়া হলো। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ঘুরে ফিরে বলছেন, আমি আল্লাহর বক্তব্য জানি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া ওয়ালা ইয়াহিয়া ইয়াহিয়া। এই জাহান্নামে যারা যাবে, যারা জাহান্নামে যাবে, তারা মরবেও না, বাঁচবেও না। মরা বাঁচার মাঝখানে থাকবে। কোনো হিন্দু বলবে না যে আমি জাহান্নামে যাব, কোনো খ্রিস্টান বলবে না জাহান্নামে যাব, কিন্তু আমরা মুসলমান জাহান্নামে যাব। যার যার যেই পাপ, তার যার যার যেই পাপ হবে তার সেই দরজা দিয়ে জাহান্নামে ঢুকবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আমি কি করব? আমি জাহান্নাম দেখে ঘুরে ফিরে চলে আসব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর বক্তব্য জানি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। ও আজরাইল, তুমি আমাকে ফিরে নিয়ে যাও জাহান্নামের ভিতর থেকে। এই জাহান্নামে যারা যাবে মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মাঝখানে থাকবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ঘুরে ফিরে চলে আসলেন, ঘুরে ফিরে চলে আসলেন, গুনে ঘুরে ফিরে চলে আসলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ও আজরাইল, আরেকটা সত্য আছে। এখন থাকা যাচ্ছে না। ঠিক আছে, আরেকটা সত্য আছে। আমার শরীর আরেকটা সত্য আছে। আরেকটা কি সত্য? আরেকটা সত্য আমার কি সত্য? একটা, আমি জান্নাত ঘুরে ফিরে দেখে, জান্নাত ঘুরে ফিরে দেখে আমি চলে আসবো। আমি ঘুরে ফিরে জান্নাতের ভিতর থেকে চলে আসবো। ও আজরাইল, আমাকে নিয়ে হাঁটো। আজরাইল সাল্লাম নিয়ে গেলেন, কি করলেন? নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ঘোরা ফেরা করে আর আসতে চাচ্ছেন না। যারা জান্নাতের ভিতরে যারা ঢুকবে একবার, আর আসতে যাবে কেউ
কেউ আসতে যাবে না। তখন বলছেন, ও আজরাইল তুমি ফেরত যাও, আমি আল্লাহর বক্তব্য জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা সিওয়ালা। ও আজরাইল তুমি চলে যাও, তুমি চলে যাও, আর আমি জানবো, আমি আর বের হব না, আমি আর বের হতে চাই না। আজরাইল সাল্লাম বলছেন, ও আল্লাহ, আমি ভালো মনে করে বন্ধুত্ব করলাম, ভালো মনে করে বন্ধুত্ব করলাম, জান্স কবজ করলাম, জান্স কবজ করলাম, তারপরে জাহান্নামের ভিতর থেকে ঘুরে ফিরলাম, তারপরে জান্নাতের ভিতর ঢুকেলাম, আর বের হতে চাই না। ইনি জান্নাতের ভিতর থেকে আর বের হতে চান না। ইনি দেখছি এর সাথে বন্ধুত্ব করা হলো না, ইনি দেখছি বড় ভেজাল, জান্নাতের ভিতর ঢুকে আর বের হচ্ছে না। ও আজরাইল তুমি ফিরে আসো, আমি হযরতে ইদ্রিসের কপালে এটাই লেগেছিলাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে এটাই লিখেছিলাম, এটাই লিখেছিলাম। আমাদের কি করতে হবে? আমাদের হযরত ইদ্রিস আলাইহিস সালামের মতো মানতে হবে। আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দিন পেয়েছি, হিন্দু দিন পায় নাই, খ্রিস্টান দিন পায় নাই, ইহুদি দিন পায় নাই, আর আমরা সব পেয়েছি, আমরা সব পেয়েছি। আমার আজকের আলোচনার বিষয় সিয়াম সম্পর্কে। আমরা কালকা থেকে সিয়াম পালন করব, ঠিক কিনা? কালকে থেকে আমাদের সিয়াম পালন করতে হবে। আজ রাত 3টা হোক আর 4টার সময় হোক, আমাদের কি করতে হবে? সেহরি খেতে হবে। আমাদের সেহরি খাওয়ার পর আমাদের কাল থেকে আমাদের কি থাকতে হবে? আমাদের কেউ বলে রোজা, কেউ বলে সিয়াম। রোজা মানে পরবশ থাকা, আর সিয়াম এটাই হলো পালন করতে হবে। আমাদের সিয়াম পালন করতে হবে, অবশ্যই আমাদের সিয়াম পালন করতে হবে। সবাই কুরআনুল কারীমের আয়াতটা সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, হে মুমিন নরনারীগণ, তোমরা কি করবা? তোমাদের ওপর আমি আল্লাহ সিয়াম ফরজ করে দিয়েছি, তোমাদের সিয়াম পালন করতে হবে। তোমাদের সিয়াম পালন করার সাথে সাথে নামাজ আমাদের পড়তে হবে। নামাজ না পড়লে সিয়াম পালন করার কোনো নাম নাই, সিয়াম পালন করার কোনো দাম নাই। আমাদের সিয়াম পালন করতে হবে অবশ্যই। আমরা সবাই সিয়াম পালন করব। আমরা যারা মুসলমান তারা আমরা সবাই সিয়াম পালন করব। কোনো হিন্দুর সিয়াম পালন করতে হয় না, কোনো খ্রিস্টানদের সিয়াম পালন করতে হয় না, কোনো ইহুদির সিয়াম পালন করতে হয় না, আমাদের সিয়াম পালন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম পালন করেছি, এই সিয়ামটা আমাদের মানতে হবে। আমরা যখন দেশ দেশ এবং আরেকটা দেশ, এই বাংলাদেশ থেকে যখন পাকিস্তানে চলে গেছি, তখন আমরা সফল অবস্থায় আছি, তখন সিয়াম পালন না করলে চলবে। কিন্তু যখন সফরটা ছেড়ে আসা হবে, তখন আমাদের কি করতে হবে? আমাদের সিয়ামটা ঠিক মতো পালন করে নিতে হবে। আমাদের অবশ্যই সিয়াম পালন করতে হবে, আমাদের অবশ্যই সিয়ামটা পালন করতে হবে। একটু জোরে বলেন ঠিক না বা ঠিক? আমাদের অবশ্যই সিয়ামটা পালন করতে হবে। আমরা আসসালামু আলাইকুম। আমার বলা খাওয়ার ভিতর ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। তো আপনার যদি ভালো লাগে থাকে ইনশাল্লাহ, তো একটা দিন শুক্রবার দিন এখানে বয়ান করার জন্য
নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ। তো বলা করার ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।